মিস্টার মিডিল ক্লাস চাওয়ালা, মধ্যবিত্তের দুঃখ সুখের কাপে স্বপ্নের চুমুক যুবক মৃগাঙ্কর। এক কাপ গরম চা, ক্লান্ত দুপুরে হোক বা ব্যস্ত বিকেলে, হঠাৎ করে মন ভালো করে দেওয়ার মতো কিছু যদি থাকে তা এই চাই। আর সেই এক কাপ চায়ের হাত ধরেই যদি কেউ মধ্যবিত্ত জীবনের স্বপ্ন, লড়াই আর আবেগকে ব্র্যান্ড করে তোলে, ঠিক তেমনই এক সাহসী উদ্যোগের নাম মিস্টার মিডিল ক্লাস চাওয়ালা। চেনা গল্প, অচেনা মোড়। 25 বছরের মৃগাঙ্ক একজন ইংরেজিতে অনার্স করা তরুণ, ব্যাংকের অস্থায়ী চাকরি, টিউশন করে মাসে মোটা রোজগার সবই ছিল। তবে ভিতরে ভিতরে কিছু একটা অজানা খোঁজ, নিজেকে গড়ে তোলার তাগিদ। অন্যের অধীনে কাজ করে জীবন কাটাবেন না, এই ছিল অটল সিদ্ধান্ত। প্রথমে ভেবেছিলেন রেস্তোরাঁ, কিন্তু পরে মাথায় এলো অন্য এক চিন্তা, চা। এই সাধারণ পানীয়টাই তো অদ্ভুতভাবে ছুঁয়ে যায় আমাদের জীবন। মধ্যবিত্তের ঘুম ভাঙা সকাল থেকে সন্ধ্যায় ফুরফুরে আড্ডা, সবখানেই তো চা। আর সেই ভাবনাকেই স্বপ্নে পরিণত করেছেন মৃগাঙ্ক। নামেই গল্প, নামেই আবেগ, মিস্টার মিডিল ক্লাস চাওয়ালা। এই নাম শুনলেই যেন একটা পর্দা সরে যায়, যে পর্দার আড়ালে থাকে আমাদের মতো অগণিত মধ্যবিত্তের না পারার গল্প, না বলার যন্ত্রণা, চাপা পড়া স্বপ্ন। চাকরি ও দোকান একসাথে শুরু করলেও শেষমেশ চাকরি ছেড়ে চাই হয়ে ওঠে তার জীবনের প্রধান অংশ। আজ আন্দুল রোডের ধারে আরগোর এলাকায় তার চায়ের দোকান প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত জমজমাট। শুধু চাই নয়, সেই দোকান যেন এক আবেগের ঠিকানা। দোকান সাজানো কলকাতার আধুনিক কাফের ঢঙে, ফ্রি ওয়াইফাই, সেলফি জোন, দেওয়ালে বিভিন্ন ছবি। সন্ধ্যা নামলেই দোকানে ভিড় করেন সব শ্রেণীর মানুষ। গরম চায়ের কাপে ঘুরে ফিরে আসে পুরনো দিনের গল্প, নতুন দিনের গল্প। মৃগাঙ্ক শুধু চা বিক্রি করেন না, তিনি চা বানান, নিজে হাতে পরিবেশন করেন। তার কাছে কাস্টমার নয়, এরা সবাই মনের মানুষ। তাদের সঙ্গেই ভাগ করে নেন তার স্বপ্ন। দুটি আউটলেট মিলিয়ে 9 জন কর্মচারী, অথচ কোথাও নেই মালিক মজুরের বিভাজন। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলা। মৃগাঙ্ক চান এই মিস্টার মিডিল ক্লাস চাওয়ালা নামটাকে ব্র্যান্ডে পরিণত করতে, যেখানে চা হবে বাহানা, আসল গল্প হবে আমাদের মতো মধ্যবিত্তের অনুভূতি। হয়তো এক কাপ চা কোনোদিন স্বপ্ন বিক্রি করে না, কিন্তু সেই কাপে যদি কেউ নিজের স্বপ্ন যোগান দেন, তবে সেই গল্প অনন্য। আর মৃগাঙ্ক ঠিক সেই গল্পটাই লিখছেন প্রতিদিন এক কাপ করে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। তো সবার প্রথম বলে দিই যে আমার দোকানের যে নামটা আছে মিস্টার মিডিল ক্লাস চায়ওয়ালা, তো নামটা শুনলে প্রথমেই মানুষ ভাববে হয়তো শুধুমাত্র চা হয়, কিন্তু চায়ের সাথে অন্যান্য যে রকম আইটেম যেগুলো আমরা বড় বড় রেস্টুরেন্টে মানুষজন যায়, অনেক টাকা রেট পড়ে, যেমন ফ্রাইড চিকেনের বিভিন্ন রকমের আইটেম, তার সাথে আপনার যেমন পপকর্ন, পকোড়া, লেগ, উইং, স্যান্ডউইচ, মোমো, এর সাথে আপনার ফ্রেঞ্চ ফ্রাই, লিকুইডের মানে ঠান্ডা আইটেমের মধ্যে আছে আপনার লস্যি, মকটেল, যে আইটেমগুলো আমরা এই দোকানে প্রোভাইড করছি। তো নাম শুনলে অনেকেই হয়তো ভাবে যে শুধুমাত্র চা, কিন্তু চায়ের বিভিন্ন ভ্যারাইটিস আছে, তার সাথে ফ্রাইড চিকেনের বিভিন্ন রকমের আইটেম, তার সাথে মকটেল, লস্যি, সব রকমের আইটেম, স্যান্ডউইচ, মোমো, এভরিথিং আপনারা পাবেন। তো বেসিক্যালি এটা আমরা শুরু করেছি স্টার্ট আপ, এটা হচ্ছে আজ 2 বছর হতে চললো প্রায়। এটা হচ্ছে আমার সেকেন্ড আউটলেট, যেখানে এখন দাদা আমার ইন্টারভিউটা নিচ্ছেন বর্তমানে। তো প্রথম আউটলেটটা হচ্ছে হাওড়ার বড়গাছি আর কাছাকাছি খাদারঘাট এলাকা, ঠিক আছে। তো এটা আমার সেকেন্ড আউটলেট, এটা হচ্ছে আন্দুল আরগোর কেটিএম শোরুমের চিকেন হাটের পাশে। তো এটা অলরেডি শুরু হয়েছে 2 মাস হলো, আর ওই আউটলেটটা হতে চললো প্রায় 1.5 বছর। তো এরকম ভাবে আমরা এগোচ্ছি। যার আগে বেসিক্যালি আমার এজ যেটা যদি বলেন আপনি, 25 হচ্ছে আমার এজ, ঠিক আছে। তো আমি ছোট থেকেই একটা টেন্ডেন্সি ছিল, বাবার ইচ্ছে ছিল যে ডাক্তার বা কিছু জব বা কিছু করার, অবশ্যই ভালো ফ্যামিলিতে, বাবা মা শিক্ষিত বাবার। তো সেখান থেকে ইচ্ছে ছিল অবশ্যই চাকরি বা কিছু করি, কিন্তু আমার বরাবরই চাকরিটা অতটা করতো না, মানে জিনিসের নিজেকে ঠিক দিত না। ছোটবেলায় স্পোর্টস লাইনে ছিল, তো তারপর সেখান থেকে শুরু করে নিজের যে পড়াশোনা, সেটা হচ্ছে আমি ইংলিশ অনার্স পাস করেছি। তার সাথে আপনার তারপরে কিছু সময়ের জন্য চাকরির দিকে গিয়েছিলাম। আমি 2 জায়গায় জবও করেছি, যেমন এইচডিএফসি ফাইন্যান্সে ছিলাম, তার সাথে এসবিআই এর কন্ট্রাকচুয়াল একটা জবেতেও ছিলাম। তো সেখানে এই নয় যে আমার ডিমান্ড খারাপ ছিল বা আমার মাইনেপত্র খারাপ ছিল বা আমার চলছিল না, যথেষ্ট মাইনেপত্র ভালো ছিল, এবং এজ এ 23 ইয়ার্স বা 24 ইয়ার্স ছেলে যেমন যেটা ইনকাম করে, যথেষ্ট ভালো ইনকাম করতাম। তার সাথে সাথে এজ এ ইংলিশ অনার্স স্টুডেন্ট হওয়ার দরুন মানুষজনকে স্পোকেন ইংলিশ থেকে শুরু করে আরো অনেক ইংলিশের ব্যাপারে টিচিং করতাম। কিন্তু সেই জিনিসটা আমার মধ্যে একটা অন্য জিনিস সবসময় ছিল, যে মানুষজন আমার সাথে থাকবে, আমরা নিজস্ব কিছু একটা তৈরি করবো ব্র্যান্ড। তো সেই জন্যই একদিন হঠাৎ করে চাকরির সাথে সাথে
শুরু করলাম এই স্টার্টআপটা মিস্টার মিডল ক্লাস চাওয়ালা। ভেবেছিলাম চাকরির সাথে হয়তো চালাবো, কিন্তু কিছুদিন চালানোর পর বুঝতে পারলাম যে আমাকে অনলাইনে নামতেই হবে। অ্যাজ এ ফাউন্ডার হিসেবে এই নয় যে বাবুর মতো সামনে বসে থাকবো, এ টু জেড সবকিছু কাজ আমি নিজে করি, যেমন সব ছেলেরা করে আমিও করি। তাদের মধ্যে এই ফিল্টার দিই না যে আমি মালিক বা আমি বাবু, আমি সবাই সমান। এখানে কেউ এলে বুঝতে পারবে না যে কার দোকান অ্যাকচুয়ালি। তো সেই জিনিসটা আমি সবসময় রাখার চেষ্টা করি যতটুকু সম্ভব, আর মানুষের সাথে মিশতে পারি, মানুষকে খুব নিজের মনে করি। এবং প্রতিটা জিনিস আমাদের রেস্টুরেন্টে যে কোনো খাবার আছে, প্রতিটা জিনিস আমি এটাই বলি যে জিনিসটা নিজেরা খেতে পারবো, সেই জিনিসটাই যেন কাস্টমারের হাতে যায়। তার সাথে বিভিন্ন রকম চা আছে, আপনারা অবশ্যই আসুন, যারা নতুন এসে ট্রাই করুন, তারপর চায়ের কোয়ালিটি, টেস্ট এবং দাম বা অন্যান্য যে জিনিসগুলো আছে অবশ্যই ট্রাই করবেন। আমাদের বেসিক্যালি এখন নতুন স্টার্টিং হয়েছে এইখানে, আর এখন ঈদের সিজন, তো একটু নাইট হচ্ছে, তাই জন্য সকালে একটু দেরি হচ্ছে। নাহলে এমনি আমাদের ওপেনিং টাইম যেটা থাকবে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে ওপেনিং হবে, রাত্রি 11টা 11:30 পর্যন্ত চলবে। আর আমাদের বন্ধ খুবই কম থাকে। তো নামটা যেটা বেসিক্যালি যখন মানুষ একবার শোনে আমাদের ব্র্যান্ডের নেমটা, তো তাদের মাথায় থাকে। তো এই যে নামটা আমার ট্রেডমার্ক নিয়ে আছে, ট্রেডমার্কটা হচ্ছে বিজনেস লঞ্চ হওয়ার আগেই আমি ট্রেডমার্ক নিয়েছি, মিস্টার মিডল ক্লাস চায়ওয়ালা। তো মিডল ক্লাস ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে খুব জড়িত। মিডল ক্লাস মানে বাংলা হচ্ছে মধ্যবিত্ত। তো আমরা প্রতিটাই ইন্ডিয়াতে দু রকমের মিডল ক্লাস হয়, লোয়ার নাহলে আপার মিডল ক্লাস। প্রত্যেকেই প্রায় মিডল ক্লাস ফ্যামিলি, সবাই বলে। তো মিডল ক্লাস ফ্যামিলিতে অনেকে অনেক স্বপ্ন থাকে, কিছু জীবনে করবো, বড় কিছু করবো। তো সেই জন্যই আমি মানুষের সাথে কানেকশন পাওয়ার জন্য আর নিজস্ব যে একটা মানে ফ্যামিলি থেকে বিলং করি সেটাকে মানে তুলে ধরার জন্য এই নামটা দিয়েছি। ঠিক আছে, অনেকে ভাবে হয়তো মিডল ক্লাস চা, কিন্তু ভুল করে। নামটা পুরোটা হচ্ছে মিস্টার মিডল ক্লাস চাওয়ালা, মানে যে চাটা তৈরি করছে সেই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। তো এখানে সবার জন্যই খোলা, মিডল ক্লাস, আবার মিডল ক্লাস, পুয়ার, রিচ, এখানে কেউ কোনো ফারাক নয়, সবাই আসবে। তো বেসিক্যালি রেস্টুরেন্ট করার প্ল্যান ছিল, কিন্তু তারপর দেখলাম যে না, চায়ের সাথে মানুষের কানেকশনটা অনেক বেশি। কারণ মানুষজন যেমন একসাথে চায়ের দোকানে আড্ডা দিতে আসে, তেমন চা যেমন সুখের সঙ্গী, দুঃখের সঙ্গী, ডিপ্রেশনের সঙ্গী, সবকিছুরই সঙ্গী। এক কাপ চা খেলে মানুষজন রিফ্রেশমেন্ট পায়, চা এনার্জি পায়। তো চাটাকে সবসময় চেষ্টা ছিল যেন মানুষের এরকম যে খাওয়ার পরে যেন আলাদা এনার্জি ফিল হয়, এই নয় যে জাস্ট নর্মাল একটা চায়ের দোকান খুলে বসে থাকে। ঠিক আছে, তো সবসময় ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেছি। চা মানুষজন রিভিউ দেয়, আপনারা এলে অবশ্যই টেস্ট পাবেন কেমন খেতে। তো এটাই। বর্তমানে এটা আমাদের সেকেন্ড আউটলেট। তো দুটো আউটলেট আছে মিস্টার মিডল ক্লাস চায়ওয়ালা। তো ওই আউটলেটে বর্তমানে 5 থেকে 6 জন আছে আমাকে নিয়ে। আর ওই আউটলেট, আরেকটা যে আউটলেট আছে ওখানে 2 থেকে 3 জন আছে। টোটাল বর্তমানে মিস্টার মিডল ক্লাস চায়ওয়ালা 7টা থেকে 9টা ছেলের কর্মসংস্থানের জায়গা। হ্যাঁ, তো আমাদের এখানে বিশেষ কিছু ফেসিলিটি আছে, যেমন দেখতে পাচ্ছেন সেলফি জোন আছে। এখানে অনেক কিছু আমরা প্রচারও করিনি, যেমন মানুষজন প্রচুর এখানে সেলফি তুলছে, তারপর পুরো সেলফি জোন এটা। তার সাথে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা আছে, আর বাচ্চাদের জন্য আমরা ছোট ক্যাডবেরি ব্যবস্থা রাখি সবসময়। ঠিক আছে, আর তার সাথে গান টান চলে, একটা মানুষ আলাদা অ্যাম্বিয়েন্স পায়। বিশেষত আমরা এটা দেখি যখন কোনো বড় রেস্টুরেন্টে যায়, মানুষজনের মাথা থাকে যে এত ভালো জায়গায় এসেছি, ডেকোরেশন হয়তো অনেক টাকার বিল করতে হবে, কিন্তু আমাদের এখানে আমরা মানুষজনকে কম প্রাইসের মধ্যে যতটুকু সম্ভব ভালো খাবার পরিবেশন করি এবং তারা তাদের মতো খায়। আমার নাম হচ্ছে মৃগাঙ্ক খাড়া। মৃগাঙ্ক খাড়া। খাড়া। রেগুলার আছি, ছুটির 3 দিন 4 দিন আসি আমরা। পরিবেশ বলতে অনেক চার দোকানে আমি আগে বসেছিলাম, অনেকটাই বসছিলাম, কিন্তু এনার দোকানে 3-4 মাস হয়েছে। 3-4 মাসে ব্যবহার তো বলার কথা না, ব্যবহার এসে দেখতে পারে যে আসবে, ব্যবহারের কথা বলতে হবে না। আর নিজেদের মতো করে চা পানি চাইলে একটু দেরি হয়, কিন্তু চা পানি লেট হয়। টেস্ট তো বলতে হবে না, টেস্ট যে খেয়ে দেখবে একবার সে বুঝতে পারবে, যে একবার খাবে আসতে মন যাবে এই দোকানে বারবার। একটা ক্যাফ যাকে বলা হয় না, ক্যাফ যেমন কলকাতায় বলতে আমরা ক্যাফে অনেক গিয়েছি। ক্যাফ থেকে হয়তো হুক্কা ফুক্কা এখানে পাওয়া যায় না, আদার্স অনেক কিছু পাওয়া যায়। মকটেল থেকে ধরে লস্যি, পকোড়া, আরো আদার্স অনেক কিছু ভেজের জিনিস অনেক কিছু পাওয়া যায়। সাজানো তো ভিডিও একবার দেখিয়ে দিলে ভালো হয়, তার থেকে ভালো বলার থেকে। পেন্টিং, ফুল পেন্টিং আছে, ফটো তোলার প্যাকেজ করেছে একটা ভালো। আড্ডা তো আমরা সন্ধ্যে 7টায় আসলে 11টায়, ছুটির দিনকে 11টায় চলে যায়। বন্ধু বান্ধব নেই, বসার কোনো টেনশন নেই। যারা একটু কম বন্ধু আছে ভেতরে বসে, আমরা যারা একটু বেশি বন্ধু হয় বাইরেটাই বেশি চিল্লা চিল্লি হয়। গানেরও মিউজিকেরও হয়ে আছে, যে মন মর্জি গান চালাতে পারে এসে। ওয়াইফাই দেওয়া হয়, ওয়াইফাই শুরু সিগারেটটা বাইরে বলতে যখন অনেক টাইম লোক থাকলে সিগারেট ভেতরে খেতে দেয় না, কারণ অনেকজন লোক থাকে, কার সহ্য হয় কার সহ্য হয় না। কিন্তু রাতে যখন 11টা 10:30টার পর থেকে সবাই খাই এসে, কিন্তু সন্ধ্যে থেকে হয় না। এটা আরামসে পুরো হবে, কেন 2-3 মাসের দোকানে এত ডেভেলপ কোনো এখনো হয়নি এখানে আশাপাশির মধ্যে, এতটা ডেভেলপ।
তুমি সন্ধ্যে পরে যদি কেউ ভিডিও দেখাও বা ভিডিও এসে দেখো, এত ভিড় কোনো দোকানে দেখতে পাবে না, পুরো আন্দুল থেকে নাড়গড় এতটা ভিড় হয় না। ভেবেছি যে খুব ভালো নামটা দিয়েছে, একটা আমাদের জন্য সবার জন্য একটা ভালো নামটা। আমরা তো মিডিল ক্লাস থেকে উঠে এসেছি সবাই, আমরা মানে খুব বড় না কিছু না, সবার একটা স্বপ্ন থাকে। মিডিল ক্লাস নামটা যেটা দিয়েছে উন্নতি হবে, ততটা দেখা যাচ্ছে। হ্যাঁ পারা যাবে। হ্যাঁ আস্তে আস্তে হচ্ছে, এই তো 2 মাস করে দেখাচ্ছে, এই 2-3 মাস হয়েছে। আসার 2-3 মাস ওনার অনেক কাস্টমার সেটিং আছে, অনেক কুকুর হাইডি বলো, আমাদের আড়গোল বলো, পাঁচপাড়া বলো, আদার্স অনেক কাস্টমার সব সেটিং হয়ে গেছে। তোমার নাম? আমার নাম রাকেশ লস্কর।